গুড মর্নিং। তো আবার সকাল সকাল রেডি হয়ে ফার্স্ট টাইম আমি নেপালি বিয়ের বরযাত্রী যাচ্ছি। তো এখানটায় তো জানোই সবাই যে সকালের দিকে বিয়ে বা রিসেপশন সবই দিনের বেলা হয়। তো সেই জন্য এখন বাজে 10টা, তো রেডি সেডি হয়ে বেরিয়ে যাচ্ছি। কোথায় যাচ্ছি? অবভিয়াসলি একটু হিল সাইডে যাচ্ছি, তো ঘোরাও হবে, বিয়েবাড়িও হবে কিন্তু, ঠিক আছে? তো কোথায় যাচ্ছি আর পুরো ভিডিওটা দেখতে কিন্তু সঙ্গে থাকতে হবে। তো আমরা টিকা খাদা সব করে বরযাত্রী জানতে যাওয়ার জন্য রেডি। তো এখানে সামনে একটা মন্দির আছে, তো সেখানে প্রণাম করে তারপরে এখন সবাই আমরা রওনা দেবো। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি। তো বরযাত্রী কোথায় এসেছি? এটা হলো সৌরিনী মিরিকের ঠিক আগে, অনেকেই শুনেছ সৌরিনী টি গার্ডেন। তো সেখানে এসেছি। এরিয়াটা জাস্ট এরকম। আর মজার ব্যাপার কি বলতো, শ্বশুরবাড়ির দৌলতে কিন্তু বিয়ে বাড়ি মানে বরযাত্রীটাও কিন্তু পাহাড়ে। তো বেশ মজাই লাগছে, আমার একটা ফার্স্ট টাইম এরকম এক্সপিরিয়েন্স পাহাড়ে বরযাত্রী। তো অনেকে কিন্তু এই সুযোগটা পায় না, বাট ওই যে বললাম শ্বশুরবাড়ির দৌলতে কিন্তু আমি এই সুযোগটা পেয়ে গেছি। খুব মজা হচ্ছে বেশ। তো আশেপাশের এরিয়াটা কিরকম আছে তোমাদের দেখাচ্ছি। এই গাড়িগুলো জাস্ট রাখা হয়েছে, কারণ রাস্তাটা খুব বেশি বড় না, মানে যা হয় আর কি গ্রামের রাস্তা, টি গার্ডেনের ভেতরে এরকম একটা রাস্তা। তো কিছুটা হেঁটে যেতে হবে, কিন্তু দেখো এখানে ঝিঝি পোকার শব্দ হচ্ছে, মানে দিনের বেলাতেও ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে আর কি। তো খুব সুন্দর একটা জায়গা, তো সঙ্গে থাকো। তো ফার্স্ট টাইম পাহাড়ে বরযাত্রী এসেছি। রাস্তা হলো এইরকম, আর বাড়ি একটু উপরে আছে, বাট এই রাস্তায় গাড়ির একটু অসুবিধা হবে বলে আমরা নিচে রেখে এখন খেতে যাচ্ছি। চলো বিয়ে বাড়িও ট্রেক করে কিন্তু আসবো। বরযাত্রীদের ওয়েলকাম করা হলো, আর কিছু রিচুয়ালস আছে, সেই রিচুয়ালস করে তো এখানটায় বেশ ছোট ছোট কিছু রিচুয়ালস চলছে। আমি আগে দেখেছিলাম, আমরা ইউজুয়ালি যেটা আমরা কিন্তু পুরোটাই হাতে বানানো। তো এই মালা দিয়ে কিন্তু পুরো বিয়েটা কমপ্লিট হয়, আর মালা বদলও হয়। মালা বদল হলো, এবার রিং এক্সচেঞ্জ। তো তারপরে এখানটায় সময় পাবেন বলে ওদের কিছু ফটোশ্যুট হচ্ছে, আর তারপরে এখানটায় কিন্তু রিচুয়ালস বা রিসেপশন যেটা সেটা শুরু হবে। এখানে বসার জায়গা বানানো হয়েছিল, আর এই তার মধ্যেই কিন্তু আমাদের বর চলে এসছে রেডি হয়ে। আর ওদের যে বসার জায়গাটা সেটাও ওরা খুব সুন্দর মতো ডেকোরেট করেছিল নিজের হাতে। সেখানটায় ওখানে করে এবার দুদিনই বসছে, গেস্টদের অ্যাটেন্ড করবে।
এখানটায় হলো গেস্টরা আসছে, টিকা চলছে, আর আমরা দেখছি মজা নাচ গান দেখতেই পাচ্ছ, দারুণ মজা হচ্ছে, সবাই মিলে এনজয় করছি। दुनिया भी आज वो आए जो न फ्लोर कुड़ी तो घूम जाए तो तू भी झूम रहना की बीतते। তো নাচানাচি করে খাওয়া দাওয়া কমপ্লিট করে সন্ধে হয়েই গেছে। আর যেটা সন্ধে হয়ে গেছে, এবার বিদায়ের পালা। আমরা বউ নিয়ে বাড়ি ফিরবো। এখানটায় রিচুয়ালস চলছে, অ্যান্ড দেন আমরা রওনা দিলাম। আর এই দেখো, বলতে বলতে কিন্তু আমরা বউ নিয়ে বাড়ি চলে এসেছি সবাই। এখানটায়ও বেশ কিছু রিচুয়ালস চলছে, হয়েই গেছে। তো আমরা যেরকম বউ আসার পর বাড়িতে বরণ করে নিই, এখানটায় কিন্তু সেম বউকে বরণ করা হচ্ছে। কিছু কিছু টুকটাক জিনিস একটু আলাদা, কিন্তু বেসিক যে চিন্তা ভাবনা গুলো সেগুলো কিন্তু একই। বরণের পর যেরকম মিষ্টি খাওয়ানো হয়, এখানটায় কিন্তু ঠিক সেভাবেই বরণ করার পর মিষ্টি খাওয়ানো চলছে। আর দেখো, বলতেই কথা বললাম, গেট ধরা হয়েছে। তো এখানটা ছোটো ছোটো গন্ডা গেট ধরেছে, আর অধিকের জন্য বলে তো সেখানটা খাওয়ার পরে এইখানটায় তোমাদের সঙ্গে পুরো বিয়েবাড়ির ছোট ছোট কিছু, যেগুলো আমরা ক্লিপিংস তুলে ধরতে পারিনি, তো সেই ফটোগুলোই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। শুধু বিয়েবাড়ি না, আশেপাশে ওখানে এত সুন্দর ন্যাচারাল ভিউ ছিল, সেগুলোও শেয়ার না করে কিন্তু পারলাম না। তো হোপফুলি তোমাদের এটা খুব ভালোই লাগবে। আমার তো একটা নতুন এক্সপিরিয়েন্স হলো, যেটা আমি প্রথমেই বলেছিলাম যে আমার এর আগে কোনো নেপালি বিয়েবাড়িতে বরযাত্রী যাওয়া হয়নি, তো সেই সুযোগটাও হলো। তো ফাইনালি আমরা বাড়িতে চলে এসেছি আজকের মতো। এখানে এসে সেখানে পেছনে দেখতে পাচ্ছ ফটোশুট হচ্ছে নতুন বয়ের। তো দারুণ এনজয় করলাম, ফার্স্ট টাইম একটা এক্সপিরিয়েন্স ছিল। তো বলি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো সবাইকে হ্যাপি উইকেন্ড দিয়ে আজকের এই ভিডিওটা শেষ করছি।